আসসালামু আলাইকুম। আমরা সকলেই অবগত যে প্লেটো এবং এরিস্টটলের দার্শনিক চিন্তাধারা বা তাদের চিন্তাগত পদ্ধতি বা তাদের তত্ত্বগত বিষয় বা তত্ত্বীয় বিষয়গুলো হচ্ছে একটু ভিন্ন ধারার বা ভিন্ন চিন্তাধারার। যেটা হচ্ছে আ এরিস্টটলের শিক্ষক প্লেটো তিনি যে কথাগুলো বলেছেন বা যে বক্তব্য পেশ করেছেন তার শিক্ষার্থী অ্যা এরিস্টটল তিনি হচ্ছে তার মতো করে যুক্তিগুলো দিয়ে ওই কথাটা ডিফাইন করে অন্য একটা চিন্তাধারা বা অন্য কোনো একটা কিছু বের করেছেন। এটা কিন্তু আমরা সবাই হচ্ছে পেয়ে থাকি। যেমন হচ্ছে এই কাব্যতত্ত্বের ক্ষেত্রে বা সাহিত্যের ক্ষেত্রে যদি আমরা দেখি, প্লেটোর মত এমন, আমি হচ্ছে বদিউর রহমানের একটা লেখা পড়ছি, প্লেটোর বক্তব্য। সেখানে এভাবে লেখা যে কাব্যের গ্রহণযোগ্যতা হচ্ছে বিকল চিত্তের কাছে, সজীব সচেতনতার কাছে নয়। আর সেইজন্যই কাব্য মানুষের বুদ্ধি ও যুক্তি চিন্তাকে বিনষ্ট করে দেয়। এটা হচ্ছে প্লেটোর একটা বক্তব্য এমন আরকি। যে প্লেটো বলছে এমন যে কাব্য মানুষের আ বুদ্ধি বা হচ্ছে চিন্তা, যুক্তি ইত্যাদিকে হচ্ছে বিনষ্ট করে দেয়। কিন্তু এরিস্টটল তিনি এখানে একটু ভিন্ন ধারা বা তার যে চিন্তাধারা সেটা যদি আমরা বলতে যাই, তাহলে আমরা দেখতে পাই কি এরিস্টটল বলে যে কাব্য মানুষের মনকে আ বা আবেগময় স্থানকে জাগিয়ে তুলতে পারে। ফর এক্সাম্পল আমরা যখন কোনো একটা নাটক দেখি, বিশেষ করে ট্র্যাজেডি বা ট্র্যাজেডিক নাটক বা হচ্ছে এমন কিছু একটা দেখি, তাহলে আমরা দেখব কি একটা পর্যায়ে গিয়ে আমাদের হচ্ছে মনে টাচ করে যে চূড়ান্ত একটা পর্যায়ে ক্লাইম্যাক্স গেল বা কোনো একটা ঘটনা আমাদের মনে অনেক একটা আঘাত হানে এবং ওই যে আঘাত হানার ফলশ্রুতিতে হয় কি আমরা চিন্তা করি যে নায়কের কাছে এমন কিছু একটা ঘটনা করুণ পরিণতি হয়েছে, আমি ভাই আমার জীবনে ওই কাজটা করব না। আমি ওই কাজ থেকে বিরত থাকবো। এমন চিন্তাভাবনা আমাদের তৈরি হয়। অর্থাৎ আমরা একটা দুঃখের ভিতরে থাকি। সেই দুঃখটা আ একটা সময় গিয়ে হচ্ছে সেই দুঃখটা আ ভালোভাবে ওই দুঃখে আঘাত হেনে আস্তে, আস্তে প্রশমিত হয়ে যায়। ওই দুঃখটা চলে যায়, চলে যায়। আর দুঃখ থাকে না। বা হচ্ছে আমরা একটা খারাপ অবস্থায় থাকি। আমরা কোনো একটা কিছু শুনে একটা ভালো অবস্থায় চলে যাই। আমাদের মন অনেক খারাপ থাকে। মন খারাপ থাকলে অনেকেই হচ্ছে গান শোনেন বা হচ্ছে পবিত্র ধর্মীয় গ্রন্থ পাঠ শোনেন বা বিভিন্ন কাজ করতে পারে। অনেকে গল্প শোনে, বিভিন্ন কাজ বা গল্প করে। ইত্যাদির মাধ্যমে কিন্তু মনের যে একটা পয়েন্ট, সেই পয়েন্টটা থেকে তার হচ্ছে আবেগময় অনুভূতি, সেই অনুভূতিতে আস্তে, আস্তে ভালো লাগা কাজ করে। ভালো লাগা কাজ করে। এটা হচ্ছে ক্যাথারসিস। অর্থাৎ আ যে আপনার একটা করুণ একটা অবস্থা থেকে একটা ভালো একটা অবস্থায় যাওয়া। এই মাধ্যমটা বা এই ক্যাথারসিস তত্ত্বটা এখানে কাজ করে। ঠিক এমনভাবে সাহিত্য আপনার ওই খারাপ অবস্থার খারাপ মনকে জাগিয়ে তুলতে পারে। এরিস্টটলের বিশ্বাস এটা যে কাব্য মানুষের মনের সেই গভীর অবস্থায় গিয়ে আঘাত এনে বা আবেদন তৈরি করে তার মনকে জাগিয়ে তোলে। এই যে তার মনকে জাগিয়ে তোলে না, এই জাগিয়ে তোলার ফলশ্রুতিতে তার বুদ্ধি, যুক্তি বা চিন্তাধারাকে এই অনুভূতিকে আরকি সজাগ করে তোলে বা সচেতন করে তোলে। দেখুন আমরা যখন একটা নাটক দেখে আমাদের যখন ওই মনে আঘাত হানে যে এই কাজটা ওই চরিত্র করেছে তার পরিণতি এটা হয়েছে। ভাই আমার জীবনে ওই খারাপ কাজ আমি করব না। তাহলে আমার ওই পরিণতিটা আমার হবে না। তখন দেখুন আমি আরো নতুনভাবে চিন্তা করতে পারি। আমি যুক্তি দিতে পারি যে এইটার জন্য এইটা হয়েছে, ওই কাজটা আমি করব না। বা হচ্ছে অ্যা এই চিন্তাধারার জন্য এরকম হয়েছে। আমার কিন্তু তাহলে যুক্তি বলেন, চিন্তা বলেন ইত্যাদি কিন্তু আরো স্বতঃস্ফূর্তভাবে কাজ করে। তখন আমি আরো যুক্তিবাদী হয়ে যাই। বিভিন্ন উদাহরণ দিতে পারি। ওই ঘটনার জন্য এইটা হয়েছে, ভাই তুমি এই কাজটা জীবনে তোমার করো না। এভাবে কিন্তু তাহলে আপনি উদাহরণও দিতে পারেন। তাহলে আমরা দেখতে পাই যে প্লেটো যেখানে বলল হচ্ছে মানুষের মনকে বিনষ্ট করে দেয় বা হচ্ছে তার চিন্তাধারা যুক্তিকে বিনষ্ট করে দেয় কাব্য। সেখানে এরিস্টটলের কথাটা যদি আমরা বলি যে এরিস্টটল বলেছে না ইত্যাদি কিন্তু আপনার মনকে বিনষ্ট করে না বা মানুষের মনকে বিনষ্ট করে দেয় না। কাব্য বা সাহিত্য ইত্যাদি দেখে বা ইত্যাদি শুনে, ইত্যাদি পড়ে আপনি আপনার মনকে আরো ভালোভাবে কাজ করাতে পারেন। আপনি আরো যুক্তিবাদী হতে পারেন। কারণ ওই ঘটনাটা আপনার জীবনে আপনি করবেন না। এই যে একটা না করার আপনি সচেতন হয়ে গেলেন, ইত্যাদি কিন্তু আপনার চিন্তাধারা যেমন বৃদ্ধি করলো, তেমনি ভাবে আপনাকে আরো বেশি সচেতন করলো। তাই এরিস্টটল এবং প্লেটোর চিন্তাগত দিক থেকে অনেক ভিন্নতা আছে এবং এটাই হচ্ছে একটা বলতে পারি আমরা একটা ভালো একটা উদাহরণ যে
আ এরিস্টটল হচ্ছে তার ক্যাসাসিস বা হচ্ছে অনুকরণ তত্ত্ব ইত্যাদি আরো অনেক তত্ত্ব দিয়ে তার শিক্ষকের বিভিন্ন যুক্তি বা মতবাদ এগুলো কিন্তু তিনি ডিফেন্ড করেছেন। এবং ২ টা তত্ত্ব, ২ টা মতবাদ বা তাদের চিন্তাধারা সমানভাবেই কিন্তু চলছে।